রান্নাঘরের সাথে আপনার হলো বাথরুম ওপেন যেটা ইউজ করতেছেন আমরা আপনি বললে তো হবে না স্যার আপনি দেখেন আপনার বাথরুম আর রান্নাঘর কি একই হয় আপনি ওখানে পানি কোনো ব্যবহার ভালো মানে টয়লেটের ভিতরে রান্না করে আপনি ভালো কোয়ালিটি নিশ্চিত করতেছেন। আপনার টয়লেট এই পাশে রান্না করছেন, আপনার কোয়ালিটি ভালো হয় কিভাবে? আপনার যে কাস্টমারের জিজ্ঞেস করতে বললেন ওই কাস্টমার কি আপনার এখানে এসে দেখেছে কোনোদিন? ও যদি দেখতো এখানে খোলা, ও আপনার ওই কাস্টমারকে আপনার যতজন আছে ওদেরকে আমি যদি নিয়ে আসি এখন যে দেখেন এখানে আপনাদের রান্নাঘর, এখানে খোলা টয়লেট, ও খাবে আপনার? না বাথরুম এবং রান্নাঘর কি একটাই হয়? যেখানে বাথরুম ওখানে রান্না করে? না এটা হইতে পারে কিনা বলেন? এটা হয় হতে পারে না। তো আপনি তো করেছেন সেটা। আমি এই পাই নাই বিধায় নতুন দোকান তো না পাইলে কি আপনি এই কাজ করবেন? এগুলা মানুষের খাবার না? ব্যবহার করে না স্যার। এখান দিয়ে খোলা বাথরুম আর এই পাশে আমার রান্না হবে, এটা হবে কোনোদিন? এটা মানা যাবে? ব্যবহার করতে তার হ্যাঁ, এখন বুঝা যাচ্ছে আপনার হাতে তো ইনফেকশন আছে। না না ইনফেকশন এটা ভাতের ওই যে আঙ্গুলের কোনায় দেখি এইভাবে করেন, এইভাবে করেন তো। না না তো এই হাত দিয়ে আপনি যে এবার দিয়ে পরিষ্কার করলেই দেখা না 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 আপনি তো এই হাত দিয়ে আপনি ভাত দিচ্ছেন না মানুষকে, এই হাত দিয়ে ভাত দিচ্ছেন। আমি এই হাত দিয়ে তো খাবারের কোনো ওটা বাথরুমের দরজা থাকতো, এটা আপনি সিম্পলি বুঝবেন। এটা গেছে একটা বিষয়। আর হলো আপনার ইউজ করা তেলগুলো বারবার ব্যবহার করছেন, এগুলো অপরাধ, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ। এই প্রসিকিউশন লেখান ওনার ওই যে খোলা বাথরুমের সাথে রান্নাঘর, হ্যাঁ একসাথে। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ লেখেন, খাবারের মূল্য তালিকা নেই, এগুলো লিখেন। কত জরিমানা করবেন? স্যার আমরা কিন্তু অত্যন্ত গরিব, একদম 3 মাস হয়েছে ব্যবসা করছি। আমি একটা চাকরি করতাম, জবটা চলে গেছে করোনায়। কিন্তু আপনার তো নিয়ম কানুন আইন মেনে ঠিক আছে, আমি আপনার কথা মানি। মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আপনার খাবার খেয়ে। আপনি প্রত্যেক এখানে অনেক কাস্টমার আছে আমার, যদি আমার মালে যদি কেউ কমপ্লেইন জানায় তাহলে আপনারা সবার কাছে জিজ্ঞাসা করতে পারেন। আমি আপনার কাস্টমার, আমি বলি আপনার কাস্টমার। জি স্যার। আপনার নাম কি? আমার নাম মীরা। আমরা সচক্ষে যেগুলো দেখলাম টয়লেটে আপনি খাবারের উপাদানগুলো রেখে দিয়েছেন, আবার বলছেন গ্যারান্টি। মানুষ কেউ টয়লেট না না খাবারের মান যদি খারাপ হয়, আমি সেইটা বলছি স্যার। খাবারের মান কিভাবে আপনি নিশ্চিত? কোয়ালিটি ভালো, মানে টয়লেটের ভিতরে রান্না করে আপনি ভালো কোয়ালিটি নিশ্চিত করতেছেন। আপনার টয়লেট এই পাশে রান্না করছেন, আপনার কোয়ালিটি ভালো হয় কিভাবে? আপনার যে কাস্টমারের জিজ্ঞেস করতে বললেন ওই কাস্টমার কি আপনার এখানে এসে দেখেছে কোনোদিন? ও যদি দেখতো এখানে খোলা, ও আপনার ওই কাস্টমারকে আপনার যতজন আছে ওদেরকে আমি যদি নিয়ে আসি এখন যে দেখেন এখানে আপনাদের রান্নাঘর, এখানে খোলা টয়লেট, ও খাবে আপনার? না খাবে কিনা? তাহলে কাস্টমার দেখালেন কেন? কাস্টমার কি এখানে আসার সুযোগ আছে কিনা বলেন? কাস্টমার এখানে অনেক কাস্টমার আছে। এখানে রান্নাঘরে কাস্টমার ঢুকে? রান্নাঘরে আমাদের উন্মুক্ত স্যার, উন্মুক্ত। সবাই তো এখানে দাঁড়ায়। শুনেন, আপনি এই রান্না ওয়াশরুমে এটা ব্লক করবেন, ওটা ভেঙে ব্লক করবেন, রান্নাঘর বড় করে করবেন, এভাবে করা যাবে না। আর পোড়া তেল, ওই যে পচা তেল এগুলো ব্যবহার করবেন, ঠিক আছে? আজকে আপনাকে সতর্কতামূলক 30,000 টাকা ফাইন করছি, এটা পরিশোধ করেন। আর আমরা 1 সপ্তাহ পরে আবার আসবো।